আসসালামু আলাইকুম। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর দুটি ম্যাথ বোর্ডে নিয়েছি, সেটা হচ্ছে যে সরলের। তো এটার বেসিক সহ আলোচনা করব। তো এই সরল দুটা দেখলে তোমাদের সব অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চলো সমাধানে যাই। তো এখানে আমাদের দেওয়া আছে কি যে 20 পাতার যে 1 নং আর হচ্ছে কি 2 নং সমাধান, ঠিক আছে। 1 আর হচ্ছে 2 নং সমাধান। তো এখন এই সরল অঙ্কগুলা করার ক্ষেত্রে আমরা ধাপে ধাপে যে নিয়ম আছে সেটা আমরা অবলম্বন করব। তো নিয়মগুলা কি কি? আমাদের ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেট তিন ধরনের, তাহলে একটা থার্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা কি ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো প্রথমত কাজ হচ্ছে আমাদের প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। তো এই বন্ধনীর ভিতরে কাজ করতে গিয়ে আমরা যদি আমাদের এই চিহ্নগুলো পাই, যে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তাহলে কোনগুলোর কাজ করবো আগে? তো আগে কাজ করবো ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ। তো এখন মনে করো যে আমাদের গুণ নাই, ভাগ যোগ বিয়োগ আসতে হলে আমরা ভাগের কাজ করবো আগে, তারপরে যোগ, তারপর বিয়োগ। তো মনে করো যে আমাদের যোগ আর বিয়োগ আছে, তার মানে আমরা যোগের কাজ করবো আগে, তারপরে বিয়োগের কাজ করব পরে। তো এখন আমরা 1 নম্বর সমাধানে যাই। 1 নম্বর কি দেওয়া আছে? 3 প্লাস দ্বিতীয় বন্ধনী তারপর হচ্ছে প্রথম বন্ধনী 14 মাইনাস 10 প্রথম বন্ধনী ক্লোজ, তারপর হচ্ছে গুণ 20 মাইনাস 15 যোগ কত 30, তারপর কত ভাগ 25 মাইনাস কত 4। তো আমরা দেখো আমরা কি বললাম, কোন বন্ধনী কাজ করবো আগে? তৃতীয় বন্ধনী। তো তৃতীয় বন্ধনী এখানে নাই, তার মানে সরি সরি আগে আসছে আমাদের প্রথম বন্ধনী কাজ করব। তো প্রথম বন্ধনী কোন জায়গা আছে সেখানে চলে যাও, তাহলে 3 প্লাস, তাহলে এই যে এখানে প্রথম বন্ধনী পাইলাম, প্রথম বন্ধনীর ভিতর কি বলছে? 14 থেকে 10 বাদ দিতে বলছে, তাহলে 14 থেকে 10 বাদ দিলে 4, তারপর এই যে গুণ দাও, তারপরে আবার এখানে কি বলছে? 20 থেকে 15 বিয়োগ, বিয়োগ করলে কত হবে? 5, তারপর কত? যোগ 30, তারপর ভাগ 25 মাইনাস কত 4। তো আমাদের দেখো এখানে 14 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 4 হচ্ছে। তো 4 আর তখন ব্র্যাকেট দেওয়া লাগবে না। আরো যদি এর ভিতরে আরো চিহ্ন থাকতো তাহলে আমরা ব্র্যাকেট রাখতাম। তো এখন আমাদের প্রথম বন্ধনী শেষ, এখন দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর ভিতর কি আছে দেখো তো? গুণ, তারপর যোগ। তাহলে আমরা নিয়ম কি শিখলাম? ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। যেহেতু আমাদের ভাগ নাই সেহেতু আমরা কি করব? গুণ। তাহলে গুণের কাজ করি, তাহলে গুণ পাশাপাশি, গুণের পাশাপাশি যে দুটোর সংখ্যা আছে তার গুণ করবে। তাহলে 4 আর 5 গুণ করলে কত? 20 যোগ কত 30 ভাগ 25 মাইনাস কত 4। তারপরে আমাদের এবার 20 এর সাথে 30 কি করতে বলছে? যোগ। তাহলে যোগ করো, তারপর তাহলে যোগ করার পরে আর ভিতরে তার কোনো চিহ্ন নাই, তার মানে আমাদের বন্ধনী উঠে গেল। 25 বিয়োগ কত 4। তো এখন দেখো আমাদের যোগ ভাগ বিয়োগ, তাহলে কোনটা কাজ করবে আগে? ভাগের কাজ। তো ভাগের মাঝামাঝি কি আছে? 50 কে 25 দ্বারা ভাগ করতে বলছে। তো ভাগ করো, ভাগ করলে কত হবে? 2, তারপর কত 4। তো তারপরে এখন যোগ আর বিয়োগ আছে, যোগ গুলো করবো আগে, তাহলে 3 আর 2 কি যোগ করো, 3 2 যোগ করলে কত? 5, বিয়োগ কত 4, তাহলে বিয়োগ করলে আসছে কত? 1। তো আমরা এখন কয় নম্বরে? 2 নম্বর সমাধানে যাব, ঠিক আছে। তো 1 নম্বরটা আমরা মুছে দিই। তো 2 নম্বরে আমরা যাই সমাধান, এখান থেকে ডিরেক্ট চলে গেলাম। তাহলে আমরা কি বললাম? প্রথম বন্ধনী কাজ করবো আগে, তাহলে প্রথম বন্ধনী যেখানে আছে সেখানে চলে যাও, আর বাদ বাকিগুলো তুলে দাও। গুণ, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর এই যে দেখো এখানে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী কি বলছে? 12 থেকে 7 বিয়োগ করতে বলছে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত? 5 গুণ 2 বিয়োগ কত? 5 বিয়োগ 1 ভাগ কত? 13। তারপরে এখন দেখো তো প্রথম বন্ধনী কাজ আছে, প্রথম বন্ধনী না থাকলে দ্বিতীয় বন্ধনী কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী যেখানে যেখানে আছে সেখানে সেখানে কাজ করো। তাহলে এখানে ভাগ আছে, যোগ আছে, তাহলে কার কাজ করবো আগে? ভাগের কাজ। তাহলে 45 কে 9 দ্বারা কি করতে বলছে? ভাগ করতে বলছে। ভাগ করলে 5 নাম 45, তারপর গুণ, তারপর এখানে আমাদের কি বলছে? গুণ আর বিয়োগ, তাহলে কার কাজ করবো আগে? গুণ।
5 দুগুণে 10 বিয়োগ 5 বিয়োগ 1 ভাগ কত 13। তাহলে এখনো আমাদের কি দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে দ্বিতীয় বন্ধনী কাজ করো। 5 এর সাথে 3 যোগ করতে বলছে, যোগ করলে 8, তারপর 10 এর সাথে 5 বিয়োগ করতে বলছে 5 বিয়োগ কত 1 ভাগ কত 13। 7 যোগ তারপরে তৃতীয় বন্ধনী কাজ, তৃতীয় বন্ধনীর কাজে কি আছে গুণ আর বিয়োগ, তাহলে কার কাজ করবে আগে গুণ, তাহলে গুণ করো 8 আর 5 গুণ করলে 40 বিয়োগ 1 ভাগ কত 13। তারপরে আমাদের কি বলছে তৃতীয় বন্ধনীর ভিতরে বিয়োগ করতে বলছে, 40 থেকে 1 বিয়োগ করলে কত 39 ভাগ কত 13। এখন কার কাজ করবে আগে যোগ না ভাগ, তারপর ভাগের কাজ করবে আগে, তাহলে আমাদের 39 কে 13 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে 3 হচ্ছে, তাহলে 7 আর 3 যোগ করলে কত হবে 10। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তো ক্লাসটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা যাতে সবার মাঝে পৌঁছে যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।